আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। প্রিয় দর্শক, আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কিভাবে রোজা রাখতেন, কিভাবে ইফতার করতেন এবং কিভাবে তার উপদেশ দিতেন। চলুন জেনে নিই। রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল। তুমি যা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরায়রা বাড়ি চলে আসলেন। রাতের বেলা হযরত আবু হুরায়রা শুয়ে আছেন। তিনি তখনও ঘুমাননি। হযরত আবু হুরায়রা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমি খুবই দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতি মিনতি দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব দয়া হলো। তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই আগন্তুক সেখান থেকে চলে গেলেন। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, কি আবু হুরায়রা, গত রাতে আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে। দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখে উক্ত কথা শুনে আবু হুরায়রা বুঝে নিল যে সেই আগন্তুক আবার আসবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আবার আসবে। তাই আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন। পরের দিন রাতে পূর্বের ন্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আবার আসবেই আসবে। বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর আবু হুরায়রা লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দেন এবং সে সেখান থেকে চলে গেল। সকালবেলা আবু হুরায়রা যখন বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গতকাল রাতে তোমার আসামি কি করেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে মিথ্যা বলেছে, দেখো আবার আসবে। এবারও আবু হুরায়রা বুঝে গেল যে আবার নিশ্চয় আসবে। তাই তৃতীয় রাতেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। অতঃপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে তিনবার এসেছ, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু তুমি আবার এসেছ। তখন সে আগন্তুক বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব, খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সেই বাক্যগুলো? তখন সে আগন্তুক বলল, যখন তুমি নিদয় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেই আগন্তুকের মুখ থেকে উত্তপ্ত বাক্য শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল এবং সেই আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন, তখন নবীজি বললেন, কি আবু হুরায়রা, গতকাল রাতে তোমার আসামিকে কি করেছ? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা বললেন, সে বলেছে, যখন তুমি নিদ্রায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষকের বিষয়ে জানতে খুবই আগ্রহ ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী হয়। হে আবু হুরায়রা, গত 3 রাত যাবৎ যার সাথে তুমি কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা শিখতে পেলাম যে জনগণের সম্পদ পাহারা দেওয়া ও রক্ষা করার জন্য আমানতদার, দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা এবং আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতে না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রা এর কাছ থেকে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি এই আমলটি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করা। এই আমল পাঠকারী সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকবে এবং জিন ও শয়তান বা অন্য কিছু তার উপর চড়াও হতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। পবিত্র রমজান মাসে একদা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছিলেন। নবীজি সেহরিতে ছাগলের ছিঁড়ি খাচ্ছিলেন, আর সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে ছিলেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন, কিন্তু তারই মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া সমাপ্ত করেছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ফিরে আসলেন এবং সে এসে দেখলেন তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক নিচে রাখলেন এবং বললেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম, খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদ্দীপ্ত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হতো না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারা দিন নানা ধরনের ব্যস্ততা এনাদের দিন অবহিত হয়ে গেলে যখন বিকেলে গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হতো তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করলেন এবং দুটো রুটি ওনার ছেলে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন। আরও একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। তখন মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে আজান দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি
ওনার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে অন্যরাও তাদের মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন, আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বেঁধে রাখলেন? জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এই কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর গড়ে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তিনি তখন তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। তখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে এলেন। তখন তিনি দেখতে পেলেন উনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে ফাতেমা, আজ হঠাৎ এই সময়ে তুমি আমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ আমি যখন ইফতার করছিলাম তখন আমার আপনার কথা প্রচন্ড মনে পড়ছিল, তাই আমি খাবারের অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়ার নবীর দুই চোখ ভরে পানি ছেড়ে দিলেন। বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দু চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আঁচল থেকে সেই রুটি অর্ধেক টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন, আব্বাজান, আজ হয়তো আমাদের বদৌলতে আপনি কিছু খেতে পারছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদের বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল কিছু খাবার খেতে পারবো কিনা। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল নবীর পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না কষ্ট করেছেন। 3 দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহ মুছে যায়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করতে পারি না। ওনার ইফতার করার জন্য এত সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু আমাদের খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন। আমিন। প্রিয় দর্শক, প্রিয় নবী আমাদের জন্য এত কিছু করেছেন। আসুন সেই প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, কিন্তু আমার কি উপায়? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য আছে? সেই ব্যক্তি বলল, জি না। তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? সেই ব্যক্তি বললেন, জি না। নবীজি বলল,
তাহলে তোমার কি ৬০ জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে? তখন লোকটি বলল, তাও না হুজুর। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একমাত্র খেজুর হাদিয়া দিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও। তখন সেই ব্যক্তি বলল, আমাদের চেয়েও গরিবকে দেব? মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসের শেষ দিন ও রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি তখন বললেন, হে লোক সকল, একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এই মাসে একটি বরকতময় মাস। এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রব্বুল আলামিন এই মাসের সিয়াম তথা রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে ৭০টি ফরজ সম্পাদন করল। এই মাস সবরের তথা ধৈর্যের মাস, যে সবরের বিনিময়ে শুধু জান্নাত। এই মাস মহিমান্বিতর মাস। রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী। অতঃপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে প্রাপ্তি ও মর্যাদা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনদের অর্থাৎ রোজাদার বান্দা রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতারের গুনাহ মাপের কারণ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ, অথচ রোজাদারের সওয়াব একটুকুও কমবে না। তখন উপস্থিত সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সামর্থ্য নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারী কেউ দান করেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ, একটি খেজুর অথবা এক চুমুক পানি ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল, আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন, এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসিত হবেন না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্য অংশে মাগফিরাত এবং শেষ অংশে জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থর তার বোঝা সহজ করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন। অতএব তোমরা ৪টি কাজ বেশি বেশি করবে, ২টি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে। আর ২টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দুজক থেকে মুক্ত চাওয়া। সুতরাং মুমিন এবং মুসলমানদের উচিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজানের রোজা পালন করা, হাদিসে ঘোষিত নিয়ামত ও উপকারী নিজেদের জন্য মেনে নেওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। প্রিয় দর্শক, আসুন আমরা মুসলিম উম্মাহকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার তৌফিক দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিশ্বনবীর ঘোষিত নিয়ামতগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পুরো ভিডিওটি সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থেকে নতুন ভিডিওর জন্য একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।